আনন্দযাত্রা পরিণত হলো বিষাদে। পরিবার এবং আত্মীয় স্বজন মিলে ৪০ জন যাচ্ছিলেন কক্সবাজারে পিকনিকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ফৌজদারহাটে দুর্ঘটনায় গৃহকর্তা সহ ২ জন নিহত এবং ৬ জন আহত হন। চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা বলছে পুলিশ। বালু ভর্তি ডাম্প ট্রাকটি দাঁড়িয়েছিল সড়কের পাশে। এ সময় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি পেছন থেকে ট্রাকটিতে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান ৬২ বছর বয়সী আনোয়ার হোসেন। আহত হন আরও ৬ জন। তাদেরকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় ৬০ বছর বয়সী রহিমা বেগমের। স্বজনরা জানান, নিহত আনোয়ার নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। পরিবার নিয়ে তিনি থাকেন ঢাকার হাজারীবাগে। একটি মাইক্রোবাস ও একটি মিনি বাস যোগে ৪০ জন মিলে পিকনিকে যাচ্ছিলেন কক্সবাজারে। মাইক্রোবাসটি সীতাকুণ্ডের ফৌজদারহাট পৌঁছালে ঘটে দুর্ঘটনা। ট্রাকটা সাইডে পার্ক করা ছিল, ওই যে বালুর ট্রাক, তো ওইটার মধ্যে একদম ভিতরে গেলে মানে ড্রাইভার একদম ভিতর পর্যন্ত নিয়ে চলে গেছে আর ড্রাইভার পালাই গেছে। শীতকালে মানুষ বেড়াতে যায়, এই হিসাবে একটা পিকনিকের জন্য হোটেল বুকিং করে রাখছিল। ৪০ জন যাবে, ২ দিন থাকবে, এরপরে আবার ঢাকায় ব্যাক করার কথা ছিল। ফোন দিয়ে বলতেছে যে আমরা অ্যাক্সিডেন্ট করছি। তারপর আমরা ইনস্ট্যান্ট ঘুরে যাই, স্পটে গেছি, যে দেখি অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে ওখান থেকে এই ৩ জনকে হসপিটাল নিয়ে আসে, আর ওখানে একজন ছিল স্পট ডেড। আহত ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি। বাকি ২ জনকে ঢাকা নিয়ে গেছেন স্বজনরা। আমাদের একটা ফুফা আর একটা ফুফি, ওনারা বয়স ৫০ ঊর্ধ্ব, ২ জনই স্পটে নিহত হয়েছে। আর ২ জন এখন চট্টগ্রাম মেডিকেলে আছে। ওনারাও অবস্থা অত বেশি ভালো না। ফুপিরা ছিল, সব কাজিনরা আমরা একসাথে ছিলাম, একসাথে ঘুরে একটা ভালো একটা এনজয় করতাম। এখন আনফরচুনেটলি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন কি বলবো। মাইক্রোবাসের চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা বলে ধারণা হাইওয়ে পুলিশের। চালক পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে ট্রাক ও মাইক্রোবাসটি। পিছন থেকে ধাক্কা দিছে, এই যে কাভার ট্রেনের পিছনে, ঢাকা থেকে বেড়াইতে আসতেছিল। সম্ভবত ড্রাইভার ঘুমন্ত অবস্থায় ছিল বা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।